আসসালামু আলাইকুম গাইস। এই সুন্দর 300 প্লাস ঘের গোল 3 রাউন্ডের জামা আপনাদেরকে কাটিং করে দেখিয়েছি। তো এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো। তো এই জামাটির গলা তৈরি করার জন্য আমি সুন্দর একটি ডিজাইন দিয়েছি। তো এই গলাটির জন্য আমি টিসি বক্রম নিয়ে নিয়েছি দেখুন। তো এখানে আমি গলার মাপ নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি এবং লম্বায় নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি। আমি যার জন্য এই জামাটি তৈরি করব সে অনেক চিকন, এর কারণে আমি তার গলার মাপ 3 ইঞ্চি না নিয়ে 3.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। 3 ইঞ্চি থেকে 100টা পরিমাণ কম নিয়েছি। তো দেখুন এভাবে আমি 4 কোণা করে নিলাম। এরপর আমি 2.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নেব। আমি 2.5 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি, ডিজাইন করতে সুবিধা হবে। তো আমি ওই পরিমাণ আমি গোল দাগ দিয়ে ডিজাইনটি করে নিচ্ছি দেখুন। চাইলে আপনারাও কিন্তু এভাবে ডিজাইন করতে পারবেন। তো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক দেবেন। তো দেখুন আমি গলাটি কাটিং করে নিচ্ছি। তো এভাবে আমি সম্পূর্ণ গলাটি ঘুরিয়ে কেটে নেব এবং বেশি কিন্তু কাটা যাবে না, না হলে কিন্তু ডিজাইনটি দেখতে সুন্দর হবে না। তো দেখুন আমি এভাবে বক্রমটি ভালো করে ধরে কাটিং করে নিচ্ছি। তারপর উপর থেকে কিন্তু আমি সমান করে কাটিং করে নিয়েছি দেখুন। দেখুন আমাদের গলার ডিজাইনটি কত সুন্দর হয়েছে। এরপর আমি গলাটি কাপড়ের সাথে অ্যাটাচড করে নেব। তো আমি কাপড়ের সাথে অ্যাটাচড করে নেওয়ার জন্য আমি কিছু পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। সাইড থেকে যে বাঁচা কাপড়, সেই কাপড়টির উপরে বক্রমটি রেখে দেখুন আমি সেলাই করে বা ইস্ত্রি দিয়ে এভাবে অ্যাটাচড করে নিতে পারবেন। পরে আমি 200টা পরিমাণ কাপড় রেখে সাইড থেকে বাড়তি কাপড়টুকু কেটে ফেলে দিচ্ছি দেখুন। তো এখন আমি সাইডে মুড়িয়ে সেলাই দিয়ে নেব। দেখুন আমি মুড়িয়ে সাইড থেকে এভাবে মুড়িয়ে সেলাই দিয়ে নিচ্ছি। তো এভাবে আমি পুরা গলাটির কাপড়ের সাথে বক্রমটি অ্যাটাচড করে নিয়েছি এবং মুড়িয়ে তারপর আমি মাঝ বরাবর এভাবে ধরে সুন্দর করে সমান করে তারপর কিন্তু আমি একটা টিকিন বসিয়ে নেব। এভাবে টিকিন বসিয়ে নিলে জামার গলার সাথে জামাটি লাগানো সুবিধা হয়। তো আমরা পিছনের পাটের গলার জন্য আমি বক্রম নিয়ে নিচ্ছি। আমি আবার বক্রম কখনো ফেলে দিই না, আমি জোড়া দিয়ে বক্রম কিন্তু এভাবে কেটে নিই। তো আমি এখানে 3 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়েছি এবং 3 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে এবং নিচেও 3 ইঞ্চি এবং এখানে 3.25 ইঞ্চি দিয়ে আমি দেখুন বক্রমটি পিছনের গলাটি কাটিং করে নিয়েছি। তো পিছনের গলাটিও আমি এভাবে কাপড়ের সাথে অ্যাটাচড করে 200টা পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টুকু কেটে ফেলে দিচ্ছি দেখুন। তারপর আমি সাইড থেকে এই গলার কাপড়টি মুড়িয়ে সেলাই করে নেব। তো দেখুন সেলাই করে নিচ্ছি। এরপর আমি মাঝ বরাবর একটি টিকিন বসিয়ে নেব। তো আমি এখন জামার গলাটি আমি জামার সাথে অ্যাটাচড করার জন্য দেখুন আমার জামার কাপড় নিয়ে নিচ্ছি। তো এখন আমি বডির কাপড়টুকু আগে বের করে নিয়েছি, হাফ বডির যে আমি কাপড় রেখেছিলাম তো সেটা বের করে আমি সেই বডিতেও একটি টিকিন দিয়ে নিচ্ছি দেখুন। এরপর আমরা এই হাফ বডির সাথে টিকিন আর আমি গলার যে কাপড়ের সাথে টিকিন দিয়েছিলাম ওইটাকে মিলিয়ে আগে মাঝ বরাবর একটি সেলাই করে নেব দেখুন। মাঝ বরাবর সেলাই করে নিলে দেখা যায় যে গলাটা ঠিকভাবে সুন্দরভাবে সমানভাবে বসে, কোনো বাঁকা তারা হয় না। তো এখন আমি সাইড থেকে সেলাই করে নেব গলার ডিজাইন অনুযায়ী। তো এই গলার ডিজাইন অনুযায়ী কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে বা মেশিনের একবারে চালু দিয়ে কিন্তু এই গলাটা এভাবে সেলাই করা যায় না, বন্ধ করে বা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হয়। তো এভাবে আমি গলার ডিজাইনটি কমপ্লিট করে নেব, সেলাই করে নেব দেখুন সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমাদের গলার পট্টিটা বডির সাথে অ্যাটাচ করা হয়েছে। এখন আমি কাটিং করে নিচ্ছি। খুব সতর্কতার সাথে কাটিং করতে হবে যেন ডিজাইনটির উপরে কাট না বসে। তো আমি ছোট্ট করে হালকা করে কাট বসিয়ে তারপর কিন্তু উল্টে নিচ্ছে দেখুন। এভাবে আলতো করে উল্টাতে হবে। তো উল্টিয়ে পরে আমি এর উপরে ইস্ত্রি বসিয়ে গলাটিকে সমান করে নেব। দেখুন আমি ইস্ত্রি বসে গলাটিকে সমান করে নিয়েছি। তো আমাদের বাড়তি যেটুকু ছিল সেটুকু কেটে নিয়েছি। এভাবে আমি পিছনের গলাও আমি সেট করে নিয়েছি জামার সাথে, বডির সাথে দেখুন। তো আমি এটাকেও আমি এভাবে কাট করে উল্টে দেখুন আমি সেলাই করে নিয়েছি। এরপর আমি যে
কোমরে যে টিকিন দিয়ে রেখেছিলাম শেপ দেওয়ার জন্য, তো সেই শেপ অনুযায়ী আমি সেলাই করে নিব। তো দেখুন এখানে আমি কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ এবং উপরে কিন্তু 4.5 বা 5 ইঞ্চি পরিমাণ কিন্তু শেপ দিতে হবে। এটা না দিলে কিন্তু জামার সৌন্দর্য বাড়বে না, এটা দিলে জামার সৌন্দর্য বাড়বে। তো এইভাবে আমি সামনে এবং পিছনে 2 পাটি টিকিন দিয়ে পরে আমি কাঁধের অংশটুকু অ্যাটাচড করে নেব। দেখুন আগে কিন্তু কাঁধের অংশটুকু অ্যাটাচড করতে হবে, তো আমি কাঁধের অংশটুকু অ্যাটাচড করে নিচ্ছি। তো এভাবে আমি 2 কাঁধেই অ্যাটাচড করে নেব। আর এখানে কিন্তু ডাবল সেলাই অবশ্যই দিতে হবে। তো আমি এভাবে দেখুন 2 কাঁধেই সেলাই করে নিচ্ছি। এখন আমি প্রথম পাটের কুচি দিয়ে নেব। প্রথম পাটের কুচি দেওয়ার জন্য কিন্তু 2 পাট কাপড় নিতে হবে। তো আমি 2 পাট কাপড় আলাদা করে রেখেছিলাম দেখুন। তো 1 পাট কাপড় সামনে লাগাতে হবে এবং অপর পাট কাপড় পিছনের পাটে লাগাতে হবে। তো আমি দেখুন আমি সামনের পাটে কাপড়টি উল্টোভাবে ভিতরে মানে সোজা আর উপরে উল্টা রেখে কুচি দিয়ে এভাবে আমি পুরা কাপড়টিকে বডির হাফ বডির সাথে অ্যাটাচড করে নিয়েছি দেখুন। এরপর আমি কিন্তু এর উপরে চাপ সেলাই বসিয়ে নিব। দেখুন আমি এর উপরে চাপ সেলাই বসিয়ে নিচ্ছি। এভাবে চাপ সেলাই বসিয়ে নিয়ে আমি পরের পাটে আমি ওটাকেও জয়েন্ট করে নিব। আমি পিছনের পাটেও দেখুন আমি আরেকটা পাট ছিল, তো সেইটা পাট আমি পিছনে জয়েন্ট করে নিচ্ছি এভাবে কুচি দিয়ে। তো আমাদের দেখুন আমাদের প্রথম পাটের কাজ শেষ। তো এখন আমরা দ্বিতীয় পাটের কাজ করার জন্য দেখুন আমরা 3 পাট কাপড় নিয়ে নিয়েছি এবং 1 পাট কাপড় আমরা অর্ধেক করে কেটে নিচ্ছি দেখুন। তো আমরা অর্ধেক করে যে কাপড়টা নিয়েছি, তো প্রথম পাট 1 পাটের সাথে আমরা অর্ধেক কাপড়টা জোড়া দিলে দেখা যাবে আমাদের এখানে 1.5 পাট হবে। তো আমরা দেখুন জোড়া দিয়ে নিচ্ছি। জোড়া দিয়ে পরে আমরা কুচি দিয়ে নিব। আমরা প্রথম পাটের সাথে আমরা দ্বিতীয় পাট কিন্তু আমরা এভাবে জোড়া দিয়ে কিন্তু কুচি দিয়ে নিতে হবে দেখুন। তো আমরা এভাবে কুচি দিয়ে নিব এখন। তো আমরা প্রথম পাট আমাদের একটা পাট হবে, দ্বিতীয়টা 1.5টা পাট, বা প্রথমে মানে 2টা মিলে 2 সাইড মিলে 3টা, আর নিচে হবে 5টা, আর উপরে হবে 2টা। তো এভাবে দেখুন আমি কুচি দিয়ে তার উপরে চাপ সেলাই, প্রত্যেকটা রাউন্ডে কিন্তু চাপ সেলাই দিতে হবে। তো এইভাবে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি দেখুন। এরপর আমি তৃতীয় রাউন্ডের কাজ শুরু করব। দেখুন আমাদের প্রথম বডি, তারপরে কিন্তু 2 পাট হয়ে গেছে। এখন আমরা তৃতীয় রাউন্ডের কাজ করার জন্য এখানে আমি 5 পাট কাপড় নিয়ে নিয়েছি দেখুন। 1 পাট 2 পাট 3 পাট 4 পাট 5 পাট। তো এই 5 পাট কাপড়ে আগে প্রথমে আমরা 2 পাট জোড়া দিয়ে নিব সামনের পাটের জন্য। তারপর আমরা অপর পাটটি আমরা আর একটা পাটের মাঝ বরাবর কেটে অর্ধেক করে হাফ করে নিয়ে আমরা 2 পাটের সাথে জোড়া দিয়ে নিলে দেখা যাবে এখানে আমাদের 2.5 পাট হবে। তো আমাদের পিছনে 2.5 পাট এবং সামনে 2.5 পাট, তো মোট মিলে আমাদের 5 পাট হবে। তো আমাদের এই 5 পাট দিয়ে পুরা রাউন্ডের দ্বিতীয় রাউন্ডের কুচি আমরা দিয়ে নিব। তো দেখুন আমরা কাপড়টিকে আমরা কুচির কাপড়টিকে সোজা সাইডে রাখবো এবং যে কাপড়টি আমরা উপরে কুচি দেব তো সেই কাপড়টি আমরা উল্টা সাইডে রেখে দেখুন আমরা এইভাবে কাপড় মানে জামার সাথে আমি কুচিটি অ্যাটাচড করে নেব তৃতীয় রাউন্ডে। তো এভাবে আমি সম্পূর্ণ কাপড়টি পিছন পাট এবং সামনে পাট এভাবে আমি কুচি দিয়ে নিব। তো দেখুন আমাদের কুচি দেওয়া শেষ, 1টা 2টা 3টা আর হচ্ছে বডি। তো আমাদের 3 রাউন্ডের কিন্তু কুচি শেষ। তো এখন আমরা জামাটি তৈরি করার জন্য আমাদের আরও কিছু প্রয়োজন। তো আমরা বেল বানিয়ে নিব। তো বেল্ট দেওয়ার জন্য আমি কিছু পরিমাণ কাপড় রেখেছিলাম, তো সেই কাপড় দিয়ে আমি 2টি বেল্ট তৈরি করে নিব। দেখুন আমি বেলের জন্য সেলাই করে নিচ্ছি। তো এভাবে আমি 2টি বেল্ট তৈরি করে নেব। তো আমি 2টি বেল্ট তৈরি করে নিয়েছি। তো এইভাবে আমি 2টি বেল্ট তৈরি করে নেওয়ার পরে তারপরে আমি বডিটি এবং কাপড় এর সাথে অ্যাটাচড করব। তো দেখুন আমরা বেল্টটি উল্টিয়ে নিয়েছি। এখন আমি বডির সাথে মানে আগে আমি বডি জোড়া দিব এবং বডির যে কোমরে যে সেলাইটা আছে ওই সেলাই অনুযায়ী
আর টিকিন বরাবর কিন্তু এই দেখুন টিকিন দেওয়া আছে, সেই টিকিন বরাবর আমি কিন্তু সেলাই করে নেব। এবং আমি বেল্ট লাগাবো, কিন্তু কোমরের যে সেলাইটা দেখা যাচ্ছে ওই সেলাইটার মাঝখানে আমি কিন্তু বেল্ট না লাগিয়ে নিব। তো দেখুন আমি বেল্ট লাগানোর জন্য ওই কোমরের সেলাইয়ের মাঝখানে বেল্টটি দিয়ে তারপরে আমি ঢেকে দিয়ে এইভাবে আমি পুরা জামাটা দুই পাশে আমি সেলাই করে নেব। তো দেখুন আমরা সেলাই করে নিচ্ছি। এইভাবে আমি পুরা জামাটি সেলাই করার পর এখন আমি হাতা সেলাই করে নেব। তো হাতার জন্য আমি কুচি দেওয়ার জন্য কিছু পরিমাণ কাপড় কেটে নিচ্ছি, 2.5 ইঞ্চি পরিমাণ, এবং লম্বায় প্রায় 20 ইঞ্চি পরিমাণ আমি কাপড় নিয়ে নিয়েছি দেখুন। তো এই কাপড়টি আমি 2 ভাঁজ করে কুচি দিয়ে নেব ছোট ছোট করে। তো এই কুচি দিয়ে আমি হাতার সাথে অ্যাটাচ করার জন্য আমি এইভাবে কুচি দিয়ে নিচ্ছি দেখুন। তো দেখুন আমাদের কুচি দেওয়া শেষ। তো এখন আমি হাতার সাথে অ্যাটাচ করে নিব। তো আমি হাতার সাথে এভাবে হাতার কাপড়টি সোজা সোজা পাটে রেখে কুচিটি উপরে রেখে এভাবে আমি সেলাই করে নেব। তারপর এর উপরে আমি চাপ সেলাই বসিয়ে নেব। দেখুন আমরা একটা চাপ সেলাই দেব না, আমরা 2টা চাপ সেলাই দেব, কারণ একটা চাপ সেলাই দিলে দেখা যায় যে কুচিটি উঁচা হয়ে থাকবে। তো 2টা চাপ সেলাই দিলে কুচিটি উঁচা হয়ে থাকবে না। দেখুন আমি 2টি সেলাই দিয়ে নিয়েছি। এরপর আমি হাতার মোট মেজারমেন্ট রেখে তারপর আমি হাতাটি তৈরি করে নিয়েছি। এরপর আমি দেখুন আমি যে বগলের মাপটা নিয়েছিলাম 6.5 ইঞ্চি পরিমাণ, আর হাতায় নিয়েছিলাম 7.5 ইঞ্চি পরিমাণ। তো আমাদের একদম ঠিক পরে আমি হাতা 2টি এভাবে জামার সাথে অ্যাটাচ করে নেব দেখুন। তো আমরা হাতা অ্যাটাচ করার পর আমরা নিচে যে অংশটুকু ছিল সেই কাপড়টুকু আমরা ভেঙে নেব। নিচের যে খোলা অংশটুকু ছিল সেটাকে আমি এইভাবে চিকন করে ভেঙে সেলাই করে নেব দেখুন। তো এভাবে আমি পুরা জামাটি কমপ্লিট করে নিয়েছি। দেখুন জামার গলাটি কি সুন্দর হয়েছে এবং হাতার ডিজাইনটি। তো এভাবে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই পাশে